হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? গতকালকে আমার স্টোরিতে একটা পোল দিয়েছিলাম যে এবার ভোট নিয়ে একটা ব্লগ করা যায় কিনা। অলমোস্ট 23 জন ভোট দিয়েছে, এর ভিতরে শুধু 5 জন না করেছে আর বেশিরভাগই হচ্ছে ইয়েস বলেছে, মানে হ্যাঁ করেছে। তাই চিন্তা করলাম ব্লগটা করাই যায়। যদিও আমার ভোট হচ্ছে শরীয়তপুর 3 আসন আমার নিজ এলাকায়, কিন্তু কোনো কারণবশত আমি এবার দেশে যেতে পারি নাই, এজন্য আমি ঢাকাতেই আছি। তো চিন্তা করলাম এত সুন্দর একটা ভোট, এটা তো মিস করা যায় না। তাই আমার বন্ধু যে কিনা এই ঢাকা 13 আসনে স্থানীয় ভোটার সঞ্জিত, ওকে নিয়ে আমি চলে আসলাম ভোট দিতে। চিন্তা করছিলাম যে ঢুকতে পারবো না, বাট কোনো চেকিং হয় নাই, তো এই জন্য সরাসরি ঢুকে পড়লাম। বন্ধু ভোট দিতে চলে গেছে, আমি এই জায়গায় বসে ভিডিওটা বানাচ্ছি। এখন আমি হচ্ছে আমার বন্ধুর বালিকা উচ্চ বিদ্যালয়, এটা হচ্ছে আমার বাসার পাশেই। আমার বাসা থেকে আসতে 5-7 মিনিট লাগে। এটা হচ্ছে টোকিও স্কোয়ারের পাশে। তো এবার ভোট নিয়ে কিছু কথা বলা যাক। আমি চিন্তা করতেছিলাম যে কীভাবে ভিডিওটা করবো, কী আসবে বিষয়। তো হঠাৎ ক্যামেরা চালু করলাম, বলতে শুরু করলাম। জানি না কেমন হয়, আপনারা একটু কমেন্টে জানাই দিন, রেটিং একটু জানাই দিন কেমন হয়েছে আমার ভিডিওটা। এখন দেখা যাক কী হয়, এবার ভোটে কে জিতে না জিতে। এবার টান উঠছে না, আমার কাছে মনে হয় আগেই ভালো ছিলাম আমরা, কারণ এই বিগত 17 বছর আমাদের বাংলাদেশের 16 কোটি মানুষের একটাই ডিসিশন ছিল, বাট এবার আমাদের ডিসিশন চেঞ্জ হয়েছে। এখন চিন্তা করতে হইতেছে যে কাকে ভোট দিব না, কিন্তু আগে এইসব কোনো চিন্তাই ছিল না। দেখা যায় যে কেন্দ্রে গেলে দেখা যায় যে আমাদের ভোট হয়ে গেছে, অথবা না হইলেও বলছে যে যান আপনার নৌকায় ভোট দিয়ে আসেন। বাট এবার তো আমাদের ব্রেন খাটাইতে হইতেছে যে কাকে ভোট দিব। তো আমার কাছে মনে হয় যে আগে ভালো ছিলাম। তো আপনারা জানান যে আগে ভালো ছিলাম না, এখন নিজের ব্রেন খাটায় কষ্ট করিয়া কেন্দ্রে যায় ভোট দিতে এসেছে, এটা ভালো না আগে বাসা থেকে ভোট হয়ে যেত। দেখা যায় যে এত দীর্ঘদিন ছুটি পাওয়ার কারণে অনেক মানুষ বেশি ভাড়া দিয়েও দেশে যাচ্ছে ভোট দিতে। এটা হচ্ছে টাকার অপচয়। আগেই ভালো ছিলাম না আপনারা বলেন? আগে বাসায় শুয়া বসে দেখা যায় যে আমার ভোটটা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আপনারা কে কী ইয়াতে ভোট দিয়েছেন এটা একটু কমেন্ট সেকশনে জানায়েন, আর আমার ভিডিওটা কেমন হয়েছে এটাও একটু জানায়েন। দেখা যাক কী হয়, বলা যায় না কি হয়। তো আরেকটা কথা, আমি হচ্ছে ঢাকা 13 আসনে আছি, তো অনেকক্ষণ ধরে বসে আছি। যে মোটামুটি বলা যায় সুস্থ নির্বাচন হইতেছে, কোনো ভোট কাটাকাটি হইতেছে না, সবাই সবার ইচ্ছা মতো ভোট দিতেছে। বাট ঢাকা 13 আসনটা হচ্ছে মোহাম্মদপুর, আদাবর আর ঢাকা শেরেবাংলা নগর, এই 3টা এরিয়া নিয়ে গঠিত। মোহাম্মদপুর ঢাকার সবচাইতে ডেঞ্জারাস এরিয়াটা, আপনারা সবাই জানেন। কিন্তু এই জায়গায় এত সুষ্ঠু নির্বাচন হবে এটা আমি আশা করি না। আমি চাইছিলাম এই জায়গায় একটু ফাটাফাটি হোক, ভোট কাটাকাটি হোক, বাট কিছু হইতেছে না। এত সুষ্ঠু নির্বাচনে কি আমরা চাইছিলাম? এই যে অনেক ছোট ছোট বাচ্চারা ভোট দিতে আসছে, খুবই ভালো লাগছে। ওই যে, আর এই জায়গায় এসে অনেকে দোলনা খাইতেছে, স্কুলের ভিতরে হইতেছে, তো স্কুলে দোলনা আছে, আছে, আর অনেক কিছুই আছে। আর এই কাকা খুব সম্ভবত অসুস্থ, পায়ে ব্যথা নিয়েও ভোট দিতে আইসা পড়ছে। তো বুঝতে পারতেছেন মানুষের এবার ভোট নিয়ে কত আগ্রহ, পায়ে ব্যথা এগুলা নিয়েও ভোট দিতে আইসা পড়ছে। তো তুমি এবার ভোটটা কারে দিত? তোমার যদি ভোট থাকতো কেন দিতা? ভালো হতো, মানে ভালো দেওয়ার একটা কারণ বলো, যে আমি ঘুরতে পারবো। আচ্ছা, ছোট বললে না বলছি, তুমি বুঝলা না। সঞ্জিত মাত্র আপু বসবেন। আচ্ছা, এই যে বন্ধু আইসা পড়ছে ভোটটা দিয়া। তুমি কি তোমার যৌবনের প্রথম ভোটটা কাকে দিলা বন্ধু? বন্ধু থাক, আমি কিছু বললাম না। এখন তুমি এটা কয়দিন পরে বুঝতে পারবা। এই যে আমার বন্ধু মাত্র ভোট দিয়ে আসলো, বন্ধু কিন্তু ন্যায় আর ইনসাফের পক্ষে ভোট দেয় নাই। বন্ধুকে সবাই বয়কট করুন।